আওয়ামী লীগ নিজের শত্রু নিজেই। জানাবো মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি যুক্তরাষ্ট্রের। এবং সর্বশেষ জানাবো খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে ৭১ বিশিষ্ট নাগরিকের বিবৃতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ নিজের শত্রু নিজেই। আওয়ামী লীগের অবৈধ সরকার গত ১৫ বছর ধরে বাংলাদেশে তাদের রাজত্ব কায়েম করে আছে। এই দীর্ঘ স্বৈরাচারী শাসনামলে জনগণ হারিয়েছে তাদের সকল ধরনের স্বাধীনতা। তাদের ভয়ে মানুষের প্রতিবাদ তো দূরের কথা, তাদের অত্যাচারের বিরুদ্ধে মুখ খোলার সাহস করে না সাধারণ জনগণ। কারণ বিপক্ষের কোনো কথা শোনার সৎ সাহস তাদের নেই। সকল বিপক্ষ মতকে তারা নজিরবিহীন অগণতান্ত্রিক পদ্ধতিতে দমিয়ে রেখেছে। এই ধারাবাহিকতায় বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আজ বাংলাদেশের মানুষের স্বাধীন চিন্তাধারাও আজ অন্তরীণ। শেখ মুজিবের মতো তারই কন্যা শেখ হাসিনাও সহ্য করতে পারে না তাদের কর্মকাণ্ডের কোনো বিরোধ। কিন্তু এতে ১৯৭২ থেকে ১৯৭৫ এর মতো বর্তমানের বাস্তবতাও একই পথে ধাবমান। যখন সমস্ত বিরোধী শক্তিকে অন্যায়ভাবে দমিয়ে রেখে ক্ষমতার নেশায় অন্ধ আওয়ামী দুঃশাসনের কারিগরেরা, ঠিক তখন দেখা দেয় চোরে চোরে মতবিরোধ ও সেই মতবিরোধ থেকে অন্তর্দ্বন্দ্ব। গত কিছুদিন ধরে সেই চিত্রই দেখা যাচ্ছে আওয়ামী লীগের গুন্ডা বাহিনীর মধ্যে। নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে তারা এখন দিশেহারা। কেন্দ্রীয় থেকে আঞ্চলিক সকল স্তরের আওয়ামী লীগের কর্মীরা আজ বিভক্ত বিভিন্ন রূপে। সম্প্রতি বিবাদে জড়িয়ে পরস্পরের বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছে মুজিবের অপরাধের আস্থাভাজন ভাগিনা শেখ মনির ছেলে ঢাকা দক্ষিণ সিটির তথাকথিত মেয়র ফজলে নূর তাপস ও পিতৃ পরিচয়ে মেয়র হওয়া সদ্য সাবেক ঢাকা দক্ষিণ মেয়র সাইদ খোকন। একজন এসে নতুন করে নিজের দুর্নীতির নীল নকশা করতে গিয়ে ভুল ধরে পূর্বসূরির বিভিন্ন সিদ্ধান্তের। জনগণের আস্থা অর্জনের জন্য ফাঁস করে সিটি কর্পোরেশনের মার্কেটে খোকনের অবৈধভাবে দোকান বরাদ্দ নিয়ে। দোকান প্রতি ৫০ লক্ষ টাকা পকেট ভর্তি করে বরাদ্দ দেন সাইদ খোকন। তাপস এসে বলছেন সেসব দোকান অবৈধ। এতে বিপাকে পড়েন সাধারণ ব্যবসায়ীরা, যাদের কাছে রয়েছে সাইদ খোকনের স্বাক্ষরিত টাকা গ্রহণের রসিদ। টাকা নেয়ার কথা অস্বীকার করতে না পেরে তাপসের সাথে দ্বন্দ্বে জড়ায় খোকন। বিষয়টি গড়ায় মামলা পর্যন্ত। পরস্পর বিরোধী ঝগড়াঝাঁটি হাসির খোরাক যোগায় সাধারণের। অন্ধভাবে বক্তব্য প্রদানের ফাঁকে বেরিয়ে আসে তাদের দুর্নীতির বিভিন্ন তথ্য। পরবর্তীতে তাদের দল প্রধানের মধ্যস্থতায় মামলা প্রত্যাহার করে তাপস। অন্যদিকে নোয়াখালীর বসুরহাটের পৌরসভা নির্বাচনকে নিয়ে আওয়ামী স্বৈরাচার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ওবায়দুল কাদেরের আপন ছোট ভাই আব্দুল কাদের মির্জা নিজের ভাই স্থানীয় ও কেন্দ্রীয় আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তার কথায় স্পষ্ট হয়, প্রকাশ্য দিবালোকে পুড়িয়ে মারা থেকে শুরু করে টেন্ডারবাজি, ঘুষ, বাণিজ্য সহ চলমান আওয়ামী দুঃশাসনের নানান চিত্র। তিনি বলেন, শেখ হাসিনা মানুষের ভাতের অধিকার দিয়েছেন, ভোটের অধিকার দিতে পারেননি। দেশের সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের এমপিরা পালানোর পথ খুঁজে পাবেন না। নেতাদের কাছে শেখ হাসিনা নির্বাচনের ফল চাওয়ায় তারা নেত্রীকে গাছ সহ দিয়ে দিয়েছে। এর মাধ্যমে গত নির্বাচনের সীমাহীন দুর্নীতির বিষয় স্পষ্ট হয়। নোয়াখালী, ফেনীর স্থানীয় রাজনীতিতে আওয়ামী লীগের বিভিন্ন অরাজকতার কথাও বলেন কাদের। নোয়াখালীর এমপি একরামুল থেকে আওয়ামী লীগ নেতারা কিভাবে গুম খুনের রাজনীতি কায়েম করেছে সেসব তুলে ধরেন। তিনি বলেন, তার ভাই কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও এমপি একরামুলদের মানুষ ভয় পায় বলে মুখ খোলে না, কারণ তারা গুলি করে মানুষ মেরে ফেলে। নিজেদের দলের নেতার এমন সব প্রমাণ সাপেক্ষ কথায় উদ্বিগ্ন হয়ে পড়ে স্থানীয় ও কেন্দ্রীয় আওয়ামী নেতারা। নিক্সন চৌধুরী, একরামুল থেকে সবাই তাকে শেষমেশ পাগল আখ্যা দেন, কারণ তার কোনো কথার কোনো জবাব কারো কাছে নেই। এমনকি তাকে হত্যার জন্য নির্বাচনের আগে বসুরহাটে অস্ত্রসহ লোক পাঠায় বিপক্ষ। নির্বাচনে জিতেও কাদের দিয়ে যাচ্ছেন একের পর এক বিস্ফোরক বক্তব্য। পরিস্থিতি এখন এমন যে আওয়ামী লীগ নিজেই নিজের শত্রুতে পরিণত হয়েছে। অত্যাচার করে বিপক্ষের সকল দল মতের মানুষকে দমাতে গেলে নিজের দলের মধ্যেই বিপক্ষ তৈরি হয়। আওয়ামী লীগ এখন আছে সেই সমস্যায়।
বিএনপি থেকে শুরু করে ছোট বড় সব দল ও সুশীল সমাজের মুখ বন্ধ রাখলেও এখন বিরোধ তার নিজের ঘরেই শুরু হয়েছে। ঘরের শত্রুই এখন বিভীষণ। মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি যুক্তরাষ্ট্রের। বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। প্রতিষ্ঠান হিসেবে র্যাব ও ব্যক্তি হিসেবে র্যাবের বর্তমান ও প্রাক্তন 6 কর্মকর্তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়। পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে 2018 সালে টেকনাফে কাউন্সিলর একরামুল হকের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ ও তৎকালীন র্যাব 7 অধিনায়ক মিফতাউদ্দিন আহমেদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের নেয়ার সবচেয়ে কঠোর সিদ্ধান্ত এটি। তালিকায় সবচেয়ে চমকপ্রদ নাম পুলিশ প্রধান বেনজির আহমেদ। তিনি প্রধানমন্ত্রী হাসিনার সবচেয়ে বিশ্বস্ত ও ক্ষমতাধর নিরাপত্তা কর্মকর্তার একজন। তার সরাসরি নেতৃত্বে তথাকথিত মাদক বিরোধী যুদ্ধে কয়েকশো মানুষ র্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নিহত হয়। এক্ষেত্রে টেকনাফে একরামুল হত্যার ঘটনা মার্কিন 2 মন্ত্রণালয় বিশেষভাবে উল্লেখ করেছে। বেনজির প্রকাশ্যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষে সাফাই গিয়েছেন। তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ফলে তার পরিবারের সদস্যবৃন্দও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। পাশাপাশি তার ব্যবসা বাণিজ্য বা আর্থিক লেনদেনের জটিলতা সৃষ্টি হবে। দীর্ঘদিন ধরেই র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে আসছে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ও হিউম্যান রাইটস ওয়াচের মতো প্রখ্যাত মানবাধিকার সংস্থাগুলো। তাদের অব্যাহত দাবির মুখে যুক্তরাষ্ট্র সরকারের এই পদক্ষেপ। অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতেও তাদের কথা উঠে এসেছে। বিভিন্ন মানবাধিকার সংস্থার বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, র্যাব এবং অন্যান্য বাংলাদেশি আইন প্রয়োগকারী সংস্থাগুলো গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের জন্য দায়ী। এসব শিকার যারা হয়েছেন তাদের মধ্যে বিরোধী দলের সদস্য, সাংবাদিক এবং মানবাধিকার কর্মীরাও রয়েছেন বলে কিছু প্রতিবেদনে উঠে এসেছে। হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া পরিচালক মীনাক্ষী গাঙ্গুলী নেত্র নিউজকে বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার র্যাব ও প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছে। র্যাবের বিরুদ্ধে নির্যাতন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। কাজেই এটি এসব মানবাধিকার লঙ্ঘনকারী ও তাদের শিকার ব্যক্তিদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা যে এসব জঘন্য অপরাধের জন্য জবাবদিহিতা আছে। বাংলাদেশের উচিত অনতি বিলম্বে এসব অভিযোগ তদন্ত করা, দায়ীদের বিচারের মুখোমুখি করা, গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে তাদের প্রিয় মানুষজন কোথায় আছেন তা জানানো, সব ধরনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেপ্তার বন্ধ করা এবং র্যাবকে বিলুপ্ত করতে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া। মার্কিন অর্থ মন্ত্রণালয় যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে: 1 চৌধুরী আবদুল্লাহ আল মামুন, মহাপরিচালক র্যাব। 2 বেনজির আহমেদ, প্রাক্তন মহাপরিচালক র্যাব। 3 খান মোহাম্মদ আজাদ, অতিরিক্ত মহাপরিচালক র্যাব। 4 তোফায়েল মুস্তাফা সরওয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক র্যাব। 5 মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাবেক অতিরিক্ত মহাপরিচালক র্যাব। 6 মোহাম্মদ আনোয়ার লতিফ খান, সাবেক অতিরিক্ত মহাপরিচালক র্যাব। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় যাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করেছে: 1 বেনজির আহমেদ, প্রাক্তন মহাপরিচালক। 2 মিফতাউদ্দিন আহমেদ, সাবেক অধিনায়ক। যুক্তরাষ্ট্র আয়োজিত গণতন্ত্র সম্মেলনের অংশ হিসেবে মানবাধিকার দিবস উপলক্ষে দেশটির সরকার এই পদক্ষেপ নিল। গণতন্ত্র সম্মেলনে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আমন্ত্রণ জানায়নি। বাংলাদেশ সরকারের কর্মকর্তারা প্রথম দিকে এই বিষয়টি তেমন গুরুতর কিছু নয় বলে অবহিত করেন। যুক্তরাষ্ট্র এ ধরনের সম্মেলন আয়োজন করতে পারে কিনা তা নিয়েও পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন প্রশ্ন তোলেন। ঢাকায় কসমোস ফাউন্ডেশন আয়োজিত একটি সাম্প্রতিক আলোচনা সভায় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রতি তার দেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি আরও বলেন, গণতন্ত্র তখনই কার্যকর হতে পারে যখন সব মানুষকে সম্পূর্ণরূপে অন্তর্ভুক্ত করা হয়, তাদের অধিকার সুরক্ষিত রাখা হয়, তাদের কথা শোনা হয় এবং তাদের ভোট গোনা হয়। প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার অন্যান্য দেশে গণতন্ত্রের প্রতি সমর্থন ব্যক্ত করে চলেছে।
গুরুতর মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত ব্যক্তিবিশেষের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘটেছে। পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক পদস্খলনের প্রতি ওয়াশিংটনের অব্যাহত হতাশার বহিঃপ্রকাশও এই নিষেধাজ্ঞা। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে ৭১ বিশিষ্ট নাগরিকের বিবৃতি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তার সুচিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানোর দাবি জানিয়েছে দেশের ৭১ বিশিষ্ট নাগরিক। এক যৌথ বিবৃতিতে নাগরিকরা বলেন, মিথ্যা বানোয়াট মামলায় সরকারের হয়রানির শিকার হয়ে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বন্দি জীবনযাপন করার ফলে নানাবিধ স্বাস্থ্য জটিলতায় আক্রান্ত, যা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় পৌঁছেছে। ৭৯ বছর বয়সী খালেদা জিয়ার মেডিকেল টিম জানিয়েছে, তার বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনায় যে ধরনের চিকিৎসা হওয়া প্রয়োজন তা দেশে সম্ভব নয়। মেডিকেল বোর্ড ইতোমধ্যে একাধিকবার পরামর্শ দিয়েছেন যে খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।